আজকের যে 10 তারিখ, এই 10 তারিখের এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ডে অফ আল্লাহ। এটা হলো আল্লাহর দিন। জোরে বলবেন, কার দিন? আল্লাহর দিন। আল্লাহর দিন হলে তো রাসূলুল্লাহর দিন, রাসূলুল্লাহর দিন, ওলিয়া উলিয়া গণের দিন, সুফি সাধক গণের দিন, ইমানদার গণের দিন। এই দিনটা ইয়াউমুল্লাহ, আল্লাহর দিন। এই আল্লাহর দিন তো আপনারা বলবেন যে হুজুর এই তো আল্লাহর দিন মানে তো প্রত্যেকটা দিন সৃষ্টি হয় আল্লাহর সূর্য উদিত হলে, তখন কথা বুঝতে পারলেন এই সূর্যের রৌদটা তীব্রভাবে পৃথিবীর এই গোলার্ধের মধ্যে পড়ে, তো আমরা সেইটারে বলি দিবস। এটা প্রত্যেকটা দিনই তো আল্লাহ সৃষ্টি করেন, সূর্য আর পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ দিন সৃষ্টি করেন। আবার একটু বান্দা ক্লান্ত হয়েছে আর কিছু গোপন ইবাদত করবে, একটু সুখ বিশ্রামেরও দরকার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর এই পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেন। প্রত্যেকটা দিন তো ক্রিয়েটেড অনলি বাই আল্লাহ। একমাত্র কার সৃষ্টি? জোরে বলবেন, আল্লাহর সৃষ্টি। তো এখন তাইলে এইটাকে আল্লাহ কোরআনে কিভাবে বললেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে আমার নবী, আপনি জগতের সমস্ত অবিশ্বাসীদেরকে বিশেষ করে আর ইমানদারদেরকেও আপনি ভালো করে জানান, ভালো করে বোঝাইয়া দেন যে আমি আল্লাহর কিন্তু কতকগুলি দিন কিন্তু আছে, আমি আল্লাহর কিন্তু বিশেষ করে কতকগুলি দিন আছে। সেই কতকগুলি দিনের মধ্যে এই মুহররম মাসের 10 তারিখটা হলো একটা বিশেষ দিন। সুবহানাল্লাহ বলে দেন। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা করে দেখুন, সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি দ্বারা ধ্বংস করে দিলেন। তো আমি অনেক সময় বলি আল্লাহ শুধু রহিম রহমান না, তাহলে জগৎ চালাতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার এবং আল্লাহ জব্বার, কাহার এবং জব্বার, শাদীদুল ইন্তেকাম, কঠিন প্রতিশোধ আল্লাহ গ্রহণ করেন। তবে আল্লাহ শাস্তি দেন, এটা রয়ে সইয়া দেন, একটু অবকাশ দেন, দেখি কাম ব্যাক করে কিনা, ফিরে আসে কিনা, এইগুলি দেখবার জন্য আল্লাহ এটা সুযোগ দেন। যখন আর হইল না, হযরতে নূহ নবীও সহ্য করতে না পারে ধৈর্যচ্যুত হয়ে উনি বললেন লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ এই কাফেরদেরকে যে একজনেরও জীবিত রাখেন না, যে ঘুরে ফিরে সন্ধিবেলায় আবার বাড়ি ফিরে আসে, এই রকমের সব মার্ডার করে দেন, সবগুলারে মারেন আপনি। এখন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মারবেন তা তো আর নূহ নবী জানেন না। আল্লাহর মারবার তো কৌশল হাজারো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন নূহ নবীকে ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এই যারা জালেম কাফের তাদের ব্যাপারে তুমি তো আবার নবী মানুষ, আমি তোমারে বানাইছি, তো তুমি আবার আমার কাছে যেন অন্য কিছু বিষয় আবার মোনাজাত তুইল না, দাবি আর একটা যেন জানাইও না, যেটা জানাইছো ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এইটাই গ্রহণ হয়ে গেছে, বাস এইটার উপরেই থাকুক। বন্যা শুরু হয়ে গেল। আরে মরুভূমির দেশে পাহাড়ের দেশে সেই সমস্ত জায়গায় এই সমস্ত বন্যার পানি উঠে এক একটা পাহাড়, আমি সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশের পাহাড়ে উঠছি আমি। তো এই সমস্ত পাহাড়ে সৌর পর্বতে উঠা কঠিন, 3 ঘন্টা কমপক্ষে লাগে। আপনাদের এই 25-30 বছরের যুবক যারা, নতুন হৃৎপিণ্ড যাদের, এদের ওই সৌর পর্বত এর মতো হেরা পাহাড়ে উঠছি কয়েকবার। তো এই সমস্ত জায়গায় 3-4 ঘন্টা লাগে উঠে নামিয়ে আসতে, তাহলে কত বড় বড় পর্বত। তো এই সমস্ত পর্বতগুলি বন্যার পানিতে ডুবে যাবে, এইটা কি ধারণা করা যায় নাকি? কেউ ধারণা করতে পারে না। মরুভূমির দেশে এই ধরনের এত পানি, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে এই সমস্ত কোনো বড় কাজ নাকি? আল্লাহ তাআলা বন্যা পাঠাই দিলেন ফারাত তান্নুর। সাধারণত অনেক দিন পর্যন্ত মাটিতে গর্ত করে যেখানে রুটি সেঁকে গোশত রান্না করে, কথা বুঝতে পারলেন, এই সমস্ত রান্না করে যে সমস্ত জায়গায়, তা সেই জায়গার মাটিগুলি বেশি শুকনো থাকে না,
অন্য জায়গার মাটিতে একটু রস থাকে, কিন্তু যেখানে রুটি সেকে, গোস্ত রান্না করে, ভাত রান্না করে, অন্যান্য খাবার দাবার রান্না করে, এই সমস্ত জায়গায় খুব বেশি পরিমাণে মাটিগুলো একেবারে শুকিয়ে যায় না, 8-10 হাত মাটির মধ্যে আমি অনুভব করি যে একেবারে মাটি ফেটে যায়, এত পরিমাণের সেখানে আগুনের তাপের কারণে। তো সেই জায়গায় আল্লাহ বললেন যে মাটিকে হুকুম দিব, তোমার পেটে যা মাটি আছে, পানি আছে, সব পানি বাইর করো, সব পানি বাইর করে দাও। আর আকাশকে বলবো, ও মুকাইল ডিপার্টমেন্টের ফেরেশতারা, যত পানি আকাশে আছে সব পানিকে একটু যুবতী বানাইয়ে, যুবতী বানালে তখন আর বেশি হাঁটতে পারে না, চলতে পারে না। 10 মাসের বাচ্চা যদি পেটে থাকে, সেই গাভী আর হাঁটতে পারে না, সেই উট আর হাঁটতে পারে না, সেই বকরি আর হাঁটতে পারে না, ভেড়া বকরি যাই হোক আর হাঁটতে পারে না। এগুলির দ্বারা এক্সাম্পল দিলাম। ওই যে আকাশের যে মেঘ, ওরাও যখন ওই রকম গর্ভবতী হয়ে যায়, যুবতী হয়ে যায়, ওদের পেটের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি, সাগরের সমান পানি বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু তো ওদের শক্তি আল্লাহ কমাইয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মেঘগুলি, তোমরাও কি করো, এইভাবে যা পানি আছে সব ঢালো এই এলাকার মধ্যে। শয়তান বদমায়েশ কাফের নবীর, হযরতে নূহ নবীর হাতে দড়ি বেঁধে দিয়ে টেনে বাবলা গাছের উপর দিয়ে নিয়ে যায়। চিন্তা করেন, পাথরের উপর দিয়ে যদি 1 মাইল 2 মাইল নেয়, তাহলে দেহের মধ্যে যা গোস্ত আছে না, এগুলি গোস্ত, চামড়া, এগুলি আর থাকে। আর সাধারণ একটা লোকের সঙ্গে করলেও তো কথা ছিল, করছে তো করছে একবার স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে। সুবহানাল্লাহ। এটা একটা নাউজুবিল্লাহ বলবে, তা করতেছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলুন। আপনারা হলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কেন্দ্রের মুসল্লি, আপনাদের তো একটা ইমানের তেজ থাকতে হবে। একজন নবীর সঙ্গে এই ধরনের ব্যবহার করলে আপনারা যদি সেখানে থাকতেন, তাহলে আপনারা সেটা সহ্য করতেন? কি করতেন? চাচা আপন প্রাণ বাসা, হ্যাঁ, এই কথা বলে অ্যাবাউট টার্ন কুইক মার্চ করে প্রত্যেকেই বাড়ি যেয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকতেন। এই জমানার মুসলমান তো এই ধরনের হয়েছে কিছুটা। মহাবন্যা আসলো, সমস্ত যারা একটু বুড়ো ধারা কাফের, তাদের সকল তো এই 8-10 হাত পানি হতে না হতেই ঢেউ, মারাত্মক ধরনের বড় বড় ঢেউ দিয়ে আল্লাহ সেগুলারে পানি খাওয়াইয়ে মারলেন। বড় বড় ইন্দুর মারা যায় না, পানিতে সাঁতার কাটবার অভ্যাস তো নাই, ওরা হলো স্থলভাগের প্রাণী। আমি দেখছি যে সব মরিয়ে, বন্যায়, কথা বুঝতে পারছেন, এই বন্যায় সমস্ত ইন্দুর, বন্দর টন্দর যেগুলো সব হরিণ টরিণ সব মরে থাকে, অনুরোধে মরে থাকলো, মরে পড়ে থাকলো। কিন্তু একটু যুবক বয়সের যারা চতুর চালাক, আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছে। আল্লাহর ফেরেশতারা বলে, বাসা ধন, যাবা কোন জায়গায়? সেদিন হুজুরের হাতে দড়ি বাঁধিয়েছিল না, তোমরাই না, তারা না, তা অতএব যাবা কোন জায়গায়? দাঁড়াও, একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই বন্যার পানিকে এইরকম ঘূর্ণি দিতে 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 যে জায়গায় কাফের আছে ওই জায়গায় শুধু পানি এমন উঁচু করে নিয়ে যাচ্ছে, একেবারে পাহাড়ের চূড়াগুলোর মধ্যে যারা উঠে বসে রয়েছে তাদেরকেও খড়কুটার মতো ওখান থেকে নামাইয়ে পানি খাওয়াইয়ে, এক একটার পেটের মধ্যে যদি 1 মণ 2 মণ পানি ঢুকে যায় নাক দিয়ে গাল দিয়ে, তাহলে তখন দেখা যায় যে বিরাট বিরাট কলসির মতো ভাসাইয়ে দিয়ে, এখন সকলে জিন্দাবাদ করতেছে। এইরকম সবগুলাকে আল্লাহ মার্ডার করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন কাফের মারবার জন্য বন্যা দেশের কাফের মারা যখন শেষ হলো, ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, জুদি পর্বত নামক একটা পর্বত আসে। বর্তমানের এই যে আর্মেনিয়া, এই আর্মেনিয়া নামক এই যে দেশটা, এর বর্ডারেই আপনারা জানেন আজারবাইজান নামক একটা দেশ আছে। এই আজারবাইজান নামক দেশটার মধ্যে নাগর্নো কারাবাখ বলে একটা এলাকা আছে। এইটা প্রায় 2 মাইল 3 মাইল উঁচু, অন্যান্য এলাকার তুলনায় 2 মাইল 3 মাইল উঁচু। ওই পর্বতটার উপরে অনেকেই বলেন যে এইটাই হলো জুদি পর্বত। ওই পর্বতটার উপরে আমার যাওয়ার নিয়ত আছে, দাওয়া তো পাইছি কিন্তু যেতে পারি নাই। পর্বতটার উপরে এই ধরনের 8-10 মাইল সমতল পাহাড়টার উপরে সাধারণ স্থানের থেকে ওই জায়গাটা খ্রিস্টানরা দখল করবে বলে যুদ্ধ করতে, যে আর্মেনিয়ার ওই যে এরা খ্রিস্টানেরা, তারা ফ্রান্স এককালে রাশিয়াও সহযোগিতা দিত।
ফ্রান্স আর আমেরিকা তারা সহযোগিতা, ওইটাই তারা মুসলমানদের যেরকম মক্কা ওইটাই বানাবে খ্রিস্টানরা, তাদের ধর্মীয় সবচাইতে বড় কেন্দ্র ওইটাই বানাবে তাদের মক্কা, মানে বুঝাবার জন্য বলি। তো এইভাবে ওই জায়গায় হযরতে নূহ পয়গম্বরের নৌকাখানা গিয়ে আলহামদুলিল্লাহ ওয়াস্তাওয়াত সুন্দর করে বসে পড়ল এবং আল্লাহ রাব্বুল আনজালনা মানজিলান মুবারাকান, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ হযরতে নূহ পয়গম্বর উনি আর ওনার সঙ্গের ইমানদারগণ, ওখানে কোনো ধরনের পানি নাই, শুকিয়ে গেছে। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকা সহ এই মুহররম মাসের 10 তারিখ তাদেরকে নামাইয়া আনলেন। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ একটু জোরে যদি হতো। হযরতে নূহ পয়গম্বরের 4 ছেলে ছিলেন। ওই কেনান তো কাফের ছিল। কেনান বলেছিল সাআউই ইলা জাবাল, আমি এই নৌকায় উঠব না, কারণ এই নৌকার সাথে বেশি নিরাপদ হলো এই পর্বতের চূড়া। সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বন্যার পানি থেকে আমাকে অনেক নিশ্চয়তার সঙ্গে এই পর্বতের চূড়াটা আমাকে রক্ষা করবে। আমার বন্ধু বান্ধব অনেকেই চূড়ায় আরোহণ করেছে, আমি তাদের সঙ্গী হয়ে এই চূড়াতে আরোহণ করব। হযরতে নূহ পয়গম্বরের এই বদমাইশ ছেলেটা কেনান, সে এই ধরনের বলে পর্বতের চূড়ায় আরোহণ করেছিল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে এই পর্বতের চূড়া কি তাকে কোনোভাবে রক্ষা করতে পারবে? জোরে বলেন, পারবে? সর্বশক্তি কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানকে তো মার্ডার করলেনই, 1 মণ 2 মণ পানি খাওয়াইয়ে বিরাট জ্বালা কলসির মতো পেট ভাসাইয়ে বন্যার পানির মধ্যে ভেসে যাচ্ছে, মিছিল করতেছে সব কাফেরগুলোর লাশ। আল্লাহ আমাদের যারা ইমানদারদের কাফেলায় আমাদিগকে আল্লাহ হেফাজতে রাখুন এবং আমাদের সকলকে আল্লাহর শুকর আদায় করবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমি ইনশাল্লাহ সময়ের ব্যাপারে আমার হুঁশজ্ঞান আছে যথেষ্ট, আমি ইনশাল্লাহ তাআলা আপনাদের টাইমের মধ্যে সারব। আমাদের সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয় মাওলানা মিজানুর রহমান হুজুর বলে 10:30টার মধ্যে আমরা শেষ করে দেব। হযরতে নূহ পয়গম্বরের ওই নৌকায় ওনার 3 ছেলে ছিল। জোরে বলবেন, কয় ছেলে? 3 ছেলে। একজন ছিলেন হযরতে হাম, আর একজন ছিলেন হযরতে সাম। এই সাম আরবের এলাকায় সেটেল হলেন। আল্লাহ তাআলা অনেক বংশদান করলেন। ওই হযরতে সামের বংশধর যারা আরবি ভাষাভাষী তাদেরকে দুর্বল হয়ে গেছি, দৈহিক দিক দিয়ে, ইমানের দিক থেকে ও আর্থিক দিক দিয়ে, সকল দিক দিয়ে আমরা দুর্বল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বল শক্তি বাড়িয়ে দিন। জোরে আমিন বলে দিবেন। আজকের এই যে আশুরার এই দিনটা মুহররম মাসের 10 তারিখ, এইটা অনেকেই বলেছেন যে আশা নূরা। যদি কেউ এই 10 তারিখে রোজা রাখতে পারেন আর এর সঙ্গে 10-এর সঙ্গে 11 অথবা 10-এর সঙ্গে 9 এরকম যদি 2টা রোজা রেখে ইমানের শক্তি বাড়াতে পারেন তাহলে তারাই শুধু পারবেন যাদের অন্য সব কিছু ঠিক আছে। অন্য কিছু ঠিক থাকলে না থাকলে হুট করে এটা হবে না। যাদের অন্য সব কিছু ঠিক আছে এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য এত বেশি পরিমাণে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলি অনুভব করবার শক্তিটা বাড়াবার জন্য যারা রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে এমন রহমত দেওয়া হয় যে আশা নূরান, তারা সকলে বিপদমুক্ত হয়ে জ্যোতির্ময় জীবন তারা জগতে এবং পরকালে অর্জন করবার জন্য সৌভাগ্য পাবে। সুবহানাল্লাহ। তা এক তো হলো আশা নূরা, এই থেকে সংক্ষেপ করে বলা হয়েছে আশুরা। আবার অনেকেই বলেছেন যে না, এটা ওই আশের মানে 10ম, যে কোনো মাসের 10ম না, বরং মুহররম মাসের 10ম। এইটা একটু প্রভেদ পার্থক্য করবার জন্য ওই যে ঠিক রেখে আর ওই যে সিনের পরে আর একটা ওয়াও বাড়াইয়ে রায়ের শেষে আর একটা আলিফ বাড়িয়েতেছে আশুরা। এই 10 তারিখটাতে
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত দান করেছেন মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতগুলিকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে। আর একটা বিষয় এই যে মুহররম মাসটাই হলো মহাসম্মানিত 4টা মাসের মধ্যে একটা মাসের নাম কি? মুহররম। এই পৃথিবীর এই কাবা ঘরের থেকে হজ করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে জগতের সমস্ত ইমানদারেরা নিরাপদে যাতে নিজের নিজের গন্তব্যে পৌঁছে যে ইসলাম কায়েমের কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নিজস্ব লোকজন বাড়ি যাবে, অতএব তোমরা সকলে রাস্তাঘাটে তাদের কারোর সঙ্গে কোনো বেহরমতি করবা না। এইটা মহা হরমত বিশিষ্ট মাস কিন্তু এই মুহররম মাসটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার মধ্যে এক একটা ফরজ আমল করলে অনেক দরজা, অন্য মাসের ফরজ আমলের তুলনায় অনেক দরজা বাড়াইয়ে দেন। আর এই মাসের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে অন্য মাসের কবিরা গুনার চাইতে অনেক শাস্তিও তার জগতে পরকালে আল্লাহ তাআলা বাড়াইয়ে দিয়ে থাকেন। 10 তারিখ আরও সামনে, 20টা দিন আরও আছে না সামনে, আমরা যাতে এই মাসের মধ্যে ব্যবসা বাণিজ্য যারা করি আমরা ব্যবসায়ের মধ্যে কোনো ভেজাল না করি, যারা আমরা নামাজে গাফিল আছি আমরা যাতে নামাজে গাফিলাতি না করি, অনুরূপভাবে আমরা যাদের জাকাত বাকি আছে জাকাতও দিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অগ্রগতি নসিব করুন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই মুহররম মাসটার মহাসম্মান, এটা হযরতে ঈসা নবীর শরিয়াতেও ছিল, মুসা নবীর শরিয়াতে ছিল, দাউদ নবী সুলাইমান নবীর শরিয়াতে ছিল, হযরতে সৈয়দনা ইব্রাহিম নবীর শরিয়াতে ছিল, আর পয়গম্বরের শরিয়াতে এই মুহররম মাসের মর্যাদাটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আদি থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসটার মহাসম্মান এবং মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত রেখেছেন। এই ইমানদারেরা তোমরা এই মাসটার প্রতি গুরুত্ব দিবা। এই ধরনের আজকের যে 10 তারিখ, এই 10 তারিখের এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ডে অফ আল্লাহ। এটা হলো আল্লাহর দিন। জোরে বলবেন কার দিন? আল্লাহর দিন। আল্লাহর দিন হলে তো রাসূলুল্লাহর দিন, রাসূলুল্লাহর দিন, ওলিয়া গণের দিন, সুফি সাধক গণের দিন, ইমানদার গণের দিন। এই দিনটা ইয়াউমুল্লাহ, আল্লাহর দিন। এই আল্লাহর দিন তো আপনারা বলবেন যে হুজুর এই তো আল্লাহর দিন মানে তো প্রত্যেকটা দিন সৃষ্টি হয় আল্লাহর সূর্য উদিত হলে, তখন কথা বুঝতে পারলেন এই সূর্যের রৌদটা তীব্রভাবে পৃথিবীর এই গোলার্ধের মধ্যে পড়ে, তো আমরা সেইটারে বলি দিবস। যেটা প্রত্যেকটা দিনই তো আল্লাহ সৃষ্টি করেন, সূর্য আর পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ দিন সৃষ্টি করেন। আবার একটু বান্দা ক্লান্ত হয়েছে আর কিছু গোপন ইবাদত করবে, একটু সুখ বিশ্রামেরও দরকার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর এই পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেন। প্রত্যেকটা